আসুন, আপনার টেবিলে খাবার দিচ্ছি। ললিতা শোনো, বলুন। আচ্ছা তুমি সবসময় এমন বিমর্ষ হয়ে থাকো কেন? তোমার কি ভালো শাড়ি নেই? এমন কি শাড়ি পরেছো যা বলে তোমাকে একদম মানায় না, মানায় না। মানে আমি আপনাদের বাড়ির আশ্রিত রাধুনি। আশ্রিত রাধুনি তাতে কি হয়েছে? একটু সাজগোজ করে থাকলে, একটু ভালো শাড়ি পরলে কি বলবে? কে বলবে তুমি রাধুনি? দয়া করে ওসব কথা আমাকে বলবেন না বড়বাবু। আমি একটা অশিক্ষিত গ্রাম্য মেয়ে। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আপনার বাবা আমাকে দয়া করে আশ্রয় দিয়েছে। বলুন। শোনা ললিতা, আপনি কি বলছেন বড়বাবু? ভয় নেই, আমি বাঘ বা ভাল্লুক নই যে তোমাকে আমি জোর করে খেয়ে ফেলবো। আমার কাছে এসো ললিতা। এই ললিতা, শোনো ললিতা, ললিতা আমার কাছে এই যাও, তুই যাও, একটু পরে যাচ্ছে। একটু পরে গেল আমার চলে ললিতা। শুয়ার, আমি তোকে যেতে বলেছি না? যা আমার সঙ্গে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, বলে দিই। আমি কিন্তু লোকে যেতে বলেছি। আমিও যাই বড়বাবু। তুমি কোথায় যাচ্ছ? ছেড়ে দিন বড়বাবু। আমি গরিবের মেয়ে, আমার কোনো উচ্চ আশা নেই। দয়া করে আপনি আমার সর্বনাশ করবেন না বড়বাবু। আমি আপনাকে কাঁদছো কেন? তোমাকে আমার ভালো লেগেছে, এর জন্য নিজেকে তোমার ধন্য হওয়া উচিত। হ্যাঁ, নিজেকে তুমি ধন্য হওয়া উচিত। আমি তোমাকে বিয়ে করবো, দেবো তোমাকে আমি নতুন জীবনের সন্ধান। ললিতা এসো আমার কাছে। দোহাই বড়বাবু, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমাকে যেতে দিন বড়বাবু। ললিতা, আমাকে আমার কাছে এসো, আমার কথা শোনো, আমার কথা শোনো ললিতা, আমার কথা শোনো। আমি বেশিক্ষণ আমি তোমাকে আগে রাখবো না। অল্প কিছু করে বলতে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমাকে দেবো আমি নতুন জীবন সন্ধান। আমার কাছে এসে ললিতা, আমার কাছে এসো। এটাকে দেখতে পাচ্ছিস? এটাকে দেখতে পাচ্ছিস? একদম চিৎকার চেঁচামেচি করলে